শুরু করছি সম্পর্ক গল্পের পার্ট 4। যারা এই গল্পের পার্ট 1, 2, 3 দেখেননি অবশ্যই দেখে নেবেন। নাহির আমার মুখে সবটা শুনে অবাক হয়ে গেল। কি বলো ভাবি, তোমার থেকেও টাকা নিয়েছে? হ্যাঁ, আমার থেকেও টাকা নিয়েছে। নাহির এবার আমাকে ভালো মতো বুঝিয়ে দিল ভাবি যখন আবারও আমার থেকে টাকা চাইবে তখন আমি যেন তাকে বলে দেই আমার কাছে কোনো টাকা নেই। আমি বললাম ঠিক আছে। পরদিন সকালবেলা ছাদে গিয়েছিলাম। পেছন পেছন ভাবি আমার কাছে গিয়ে বলল, আচ্ছা, আমি যে তোমার থেকে টাকা নিয়েছি তুমি কি সেটা তোমার স্বামীকে বলে দিয়েছো? আমি তখন কিছুটা ভ্যাবাচাকে খেয়ে বললাম, কই না তো, বলিনি। ভাবি তখন বলল, ভালো, এসব কথা কখনোই নিজের স্বামীকে বলে আমাকে ছোট করবে না। যাই হোক, তোমার কাছে কি 1000 টাকা হবে? আমি এবার নাহিরের কথা মনে করে বললাম, না ভাবি, আমার কাছে তো আর কোনো টাকা নেই। সাথে সাথে ভাবির মুখটা একদম কালো হয়ে গেল। আর সে আমাকে বলল, মিথ্যে কথা কেন বলছো? তোমার কাছে তো টাকা আছে। না থাকলে একটা কথা, টাকা আছে তবুও তুমি কেন মিথ্যে কথা বলছো? আমার এবার একটু অবাক লাগলো। সত্যি ভাবি, আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে যা টাকা ছিল সবটাই আপনাকে দিয়ে দিয়েছি। ভাবি এবার বলল, ঠিক আছে, তাহলে চলো তোমার ব্যাগটা চেক করি। যদি টাকা না থাকে তাহলে তুমি সত্যবাদী প্রমাণ হবে, আর যদি টাকা থাকে তাহলে সব টাকাই আমার। এটা কেমন ধরনের কথা বললেন ভাবি? আমি কি আপনাকে মিথ্যে কথা বলবো? মিথ্যে না সত্যি সেটা এখনই প্রমাণ হবে। তুমি কি যাবে নাকি আমি গিয়েই তোমার ব্যাগ চেক করব? ভাবি, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার টাকা চুরি করেছি। এই তো এবার লাইনে এসেছো। তুমি আসলে আমাকে মিথ্যে কথা বলেছিলে তোমার কাছে টাকা ছিল, কিন্তু তুমি আমাকে দিতে চাওনি। আর আমাকে যদি কেউ কোনো কিছু দিতে না চায় তাহলে আমি তার সাথে কি করি জানো? কি করবেন আপনি? ঠিক আছে, তাহলে তুমি দেখতে থাকো। তুমি নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। মানে এইগুলো আপনি কি বলছেন? আচ্ছা, আপনি কি আমার কাছে কোনো টাকা দিয়ে রেখেছিলেন যেভাবে চাচ্ছেন আর আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি সময় এলেই টের পাবে। দেখেন ভাবি, এবার কিন্তু আপনি অতিরিক্ত করছেন। আপনি আমার থেকে বড়, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি। তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। এরপর সে আর কোনো কিছু না বলে আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে আমার নামে কি যেন একটা বলে। নিচে নামতেই দেখলাম আমার শাশুড়ি মা রেগে আগুন হয়ে আছে। আমি তখন শাশুড়ি মায়ের কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা? সাথে সাথে আমার শাশুড়ি মা বলে উঠল, তোমাকে তো অনেক ভালো ঘরের মেয়ে ভেবেছিলাম, কিন্তু তোমার এই স্বভাব আগে তো জানতাম না। মানে কি বলছেন এইসব? তুমি ওর টাকা চুরি করেছো? মানে এগুলো আপনি কি বলছেন? আমি ভাবি টাকা চুরি করতে যাব কেন? তাহলে ও যে টাকা পাচ্ছে না, ও বলল তুমি নাকি ওর টাকা চুরি করেছো। না মা, এই সব কিছু মিথ্যে কথা। আমি তার কোনো টাকা চুরি করিনি। উল্টো সে আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। সে আমার কাছে এসে টাকা চাইতো, আমি না করে দিয়েছি তাই এসব বলছে। তখন ভাবি বলল, চুপ থাকো তুমি। পরবর্তী